হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি হ্যাপি কি আনহ্যাপি সেটা তো টাইমই বলবে। দেখা যাক এবছর কেমন কাটে সবার। 2020 ভাই হয় কি 2020 দাদু হয়, দেখা যাক। সেটাই আমরা দেখছি, যাতে সব ভালোভাবে সব কিছু সুন্দরভাবে এই বছর হয়, সব কিছু পজিটিভ হয়। না, কোভিড পজিটিভ নয়, অন্য যে পজিটিভ, কোভিড নেগেটিভ সবার হোক আশা করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই বছর। এবছর কেন, এবছরের পর থেকে সবাই ভালো থাকো সেই আশা রাখছি, সেই কামনা করছি। তো নতুন বছর আশা করছি আরও সাবস্ক্রাইবার হবে। একটা কথা বলে রাখি, দেখো যাদের এখানে ভাবছো যে একদিনে ফিজিক্স শিখে নেবো, এরকম ভাবলে কিন্তু এই চ্যানেলে না আসাই ভালো। হ্যাঁ, যদি কারোর শেখার ইচ্ছা থাকে তখন ঠিক আছে, তাহলে কিন্তু বেকার করে লাভ নেই। এটা সবার পক্ষেই ভালো হয়, টাইম বাঁচে সবার। আমি যাতে চেষ্টা করছি যাতে ফিজিক্সটা সবার কাছে পৌঁছায়, এই জন্য আমার এই উদ্যোগ। কারণ ছোটোবেলায় বলতে আমরা আমাদের সময় অনেক কিছু প্রবলেম ফেস করেছি, যাতে তোমাদের সবাইকে এই প্রবলেম না ফেস করতে হয় বেঙ্গলি মিডিয়ামের, এই জন্য এই উদ্যোগ বলেছি প্রথমেই। যাই হোক, অনেক লেকচার দিলাম। তো আজকের টপিক শুরু করতে যাচ্ছি। আগের দিন কি পড়েছিলাম? তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কী পরিমাণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাই, তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে কী ক্ষেত্র প্রাবল্য পাই, বা যে কোনো বিন্দুতে কিভাবে ক্ষেত্র প্রাবল্য বার করতে পারি, সেটা আমরা দেখেছিলাম। আজকে কি দেখব? আজকে দেখব যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা, ঠিক আছে, কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা কোনো তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল বল ও টর্কের মান নির্ণয় করব। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। সবই ইম্পর্টেন্ট, তড়িৎ দ্বিমেরু টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তো কি বার করব, কি দেখব আজকে? সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল বল ও টর্ক। टॉर्क की पढ़ेছো 11? कौन 11? कैसा 11? मैं किसी 11 को नहीं जानता। তো সুষম তড়িৎ ক্ষেত্র কি, এটা আগেই বলেছি আমি। সুষম তড়িৎ ক্ষেত্র মানে যদি ইকুইস্পেসড হয়, ইকুয়াল হয়, মানে সমান্তরাল এবং সমদূরত্বে অবস্থিত যদি ফিল্ড লাইনগুলো হয়, তড়িৎ ক্ষেত্র যদি এরকম হয়। জাস্ট পিকচারাইজেশনটা এরকম ছিল। ঠিক আছে, সবার মান সমান, সব তড়িৎ ক্ষেত্রের মান সমান, সমান্তরাল ও ইকুইস্পেসড, এদের মধ্যে ডিস্টেন্স একই। মানে যে কোনো বিন্দুতে, এটা এ বি সি তিনটে বিন্দু হলে এরকম বলেছিলাম না, ই এ ইকুয়ালস টু ই বি ইকুয়ালস টু ই সি হবে, এরকম ব্যাপারটা ছিল। হ্যাঁ, বলেছে এইরকম তড়িৎ ক্ষেত্রে রাখা কোনো তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল ও টর্কের মান নির্ণয় করব। ওকে, আর তড়িৎ দ্বিমেরুটা যদি এরকম আমি ধরি, এরকম রাখা আছে, এটা যদি মাইনাস কিউ চার্জ হয়, এটা প্লাস কিউ চার্জ, এরকমভাবে হয়, তো তখন ডাইরেকশন কি হয়? এই দিকে মাইনাস কিউ টু প্লাস কিউর দিকে সবসময় ডাইরেকশন হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামকের, তাই তো। আর এর ফিল্ড ধরে নিলাম, তড়িৎ ক্ষেত্র ধরে নিলাম ই, মান হচ্ছে ই। ওকে, এবার এটা কনসিডার করে নিতে হবে, এটা মিডল পয়েন্ট, এই দিকে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন বলেছে তড়িৎ ক্ষেত্র ও দ্বিমেরু ভ্রামকের মধ্যেকার যে
অ্যাঙ্গেল যে কোণটা থাকে সেটা থিটা কনসিডার করলাম, ধরে নিলাম। এবার দেখো কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো চার্জের উপর ক্রিয়াশীল বল কি হবে? যে কোনো চার্জ, একটা দ্বিমেরু ভ্রামক ধরছি না, তড়িৎ দ্বিমেরু ধরছি না, এরকম যদি একটা চার্জ থাকতো কিউ, ঠিক আছে, এর উপর কি পরিমাণ বল প্রয়োগ হতো? এরকম ছিল না, কিউ ইন্টু ই। কারণ কি জানতাম, ই ইকুয়ালস টু এফ বাই কিউ, ইলেকট্রিক ফিল্ডে ইন্টেন্সিটিতে পড়েছি, তার মানে কি হচ্ছে, ফোর্স ইকুয়ালস টু কিউ ইন্টু ই, কিউ ইন্টু ই, এরকম পড়েছি। বেশ, তো তাই বলছে কি পরিমাণ বল এর উপর পড়বে, কিউ ইন্টু ই। তাহলে এই দ্বিমেরু ভ্রামকে, তড়িৎ দ্বিমেরুর এই পজিটিভ চার্জের উপর কি পরিমাণ বল পড়বে, কিউ ইন্টু ই, তাই তো। তো মাইনাস কিউর উপর কোনো বল পড়বে না, আরে রুকো যারা, সবার করো, অবশ্যই পড়বে, এদিকে পড়বে। পজিটিভ চার্জের উপর কি, যেদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড থাকে সেই দিকে বল প্রয়োগ হয়, আর নেগেটিভ চার্জের উপর কি, যেদিকে ইলেকট্রিক ফিল্ড থাকে তার অপোজিটে বল প্রয়োগ হয়। তাহলে এর উপর কত বল প্রয়োগ হবে, কিউই, অবশ্যই মাইনাস কিউই, ডাইরেকশন বোঝানোর জন্য, জাস্ট অপোজিট ডাইরেকশন। এবার দেখো, এটা তো একটা টোটাল সিস্টেম, তড়িৎ দ্বিমেরু কি একটা সিস্টেম, তার মানে জাস্ট এইরকম পেন আছে, দুটো পেনের দুদিকে দুটো চার্জ বাঁধা আছে, একদিকে মাইনাস কিউ প্লাস কিউ, দুটো থেকে চার্জ দুটো, তার মানে ছেড়ে যেতে পারবে না একে অপরের উপর, মাঝখানের ডিস্টেন্স সবসময় কনস্ট্যান্ট থাকবে। এবার দেখো, এর উপর চার্জ হচ্ছে, এইদিকে কিউই প্রয়োগ হচ্ছে, আর এর দিকে চার্জ মাইনাস কিউ, জাস্ট অপোজিট ডাইরেকশন। তার মানে কি, এর উপর টোটাল বল কি পড়ছে, টোটাল সংস্থাটার উপর কিউই প্লাস মাইনাস কিউই, মানে এফ নেট কি হচ্ছে দেখো দেখি, কিউই মাইনাস কিউই, মানে এফ নেটের ভ্যালু কি হয়ে যাচ্ছে, 0। অর্থাৎ কোনো সুষম তড়িৎ ক্ষেত্র, অবশ্যই সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা, যদি সুষম তড়িৎ ক্ষেত্র না হতো, অসমান তড়িৎ ক্ষেত্র হতো, তখন কি হতো, তখন হচ্ছে বলতে পারতাম না, এই চার্জ ট্রান্সলেশনাল মোশন থাকতে পারতো। কিন্তু যখন হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র থাকছে, তখন এর উপরে যে বল প্রয়োগ হচ্ছে এর উপরও সেম বল প্রয়োগ হচ্ছে, তাহলে কি এইটা কনস্ট্যান্ট থাকবে, এই সংস্থাটা কনস্ট্যান্ট থাকবে, তার মানে নড়তে পারবে না, এদিকেও যেতে পারবে এদিকেও যেতে পারবে না, তার মানে রৈখিক গতি এখানে কোনো থাকছে না, রৈখিক গতি 0, রৈখিক কোনো মোশন থাকছে না, এটা এইভাবে ফিক্সড আছে, এদিকেও যেতে পারবে না এদিকেও যেতে পারবে না এদিকেও কোনো দিকে যেতে পারবে না, ট্রান্সলেশনাল মোশন 0, এফ নেট তো 0 হলো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, বলের ক্রিয়ারেখা দুটো কি একই, বলের ক্রিয়ারেখা মানে কি, এইরকম বলের ক্রিয়ারেখা মানে বলছে দেখো, একটা বল প্রয়োগ হচ্ছে এই দিকে প্লাস কিউই, আর একটা হচ্ছে মাইনাস কিউই, বলের ক্রিয়ারেখা যখন যদি এক হতো তখন এইরকম ব্যাপারটা হতো, জাস্ট অপোজিট ডাইরেকশন, ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশন। কিন্তু দুটোর এক ক্রিয়ারেখা এক নয়, ক্রিয়ারেখা কিন্তু এক হতে হলে এরকম হতে হতো, দুটোর ক্রিয়ারেখা এটা এদিকে এটা এদিকে, ক্রিয়ারেখা আলাদা, ক্রিয়ারেখা আলাদা, লাইন অফ যেটা অ্যাকশন, যে বলের লাইন অফ অ্যাকশন সেটা হচ্ছে দুটো আলাদা। তাই কি হবে দেখো, বলের যদি ক্রিয়ারেখা আলাদা হয়, এটা এদিকে একটা বল, এদিকে একটা বল, এরকম, তখন কি হয়ে যাচ্ছে, এদিকে যদি বল প্রয়োগ করি এরকম, বোঝা গেল ব্যাপারটা, বোঝা গেল তো। অর্থাৎ এদের মধ্যে তখন দেখা যাবে একটা ঘূর্ণন গতির সৃষ্টি হবে, এদিকে বল প্রয়োগ করছে এদিকে, এইরকম হয়ে যাবে, তখন ঘূর্ণন গতি, রোটেশনাল মোশনের সৃষ্টি হবে। ক্লিয়ার তো, বলছে তখন একটা ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশনের সৃষ্টি হবে, যেটাকে বলা হচ্ছে টাও দিয়ে আমরা প্রকাশ করি, টর্ক বলা হয় যেটাকে। কোনো এখানে রৈখিক গতি থাকবে না, যেহেতু এফ নেট ইকুয়ালস টু 0,
এফ নেট ইকালস টু এখানে সবসময় 0 হবে, কিন্তু ঘূর্ণন গতি অবশ্যই থাকতে পারে, যেহেতু তাদের বলের ক্রিয়ারেখা সেম নয়, দুটো ডিফারেন্ট। এরকম ক্রিয়ারেখা এক হলে তখন কিন্তু রৈখিক গতিও থাকতো না, ঘূর্ণন গতিও থাকতো না। তাহলে টাও ইকুয়ালস টু কি জানি আমরা, এফ ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স লম্ব দূরত্ব ফোর্স, আর যার সাপেক্ষে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, যে পয়েন্টের সাপেক্ষে অ্যাপ্লাই হচ্ছে। কোন পয়েন্টের সাপেক্ষে? ভরকেন্দ্রের সাপেক্ষে অ্যাপ্লাই হয় ফোর্স, এইটা ভরকেন্দ্র। আর ফোর্স কোন দিকে? এই দিকে এফ। এদের মধ্যে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কোনটা? এইটা না, লম্ব দূরত্ব এটা কি করে হবে? এইটা হচ্ছে লম্ব দূরত্ব হবে। দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে এনি ওয়ান অফ দ্য ফোর্স এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম, এটা যদি এ পয়েন্ট ধরো, এটা বি ও পয়েন্ট, এটা বি পয়েন্ট ধরি, আর এটা সি পয়েন্ট ধরি। পারপেন্ডিকুলার ডিস্টেন্স এখানে কোনটা? এসি। এইটা 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 পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ফোর্স কোন দিকে? এই দিকে ফোর্স, আর এইটা হচ্ছে সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র। এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে, এই ডিস্টেন্সটা। অর্থাৎ এটা কি হচ্ছে? এসি। তার মানে বলা হচ্ছে এফ মানে কি? ফোর্স মানে কিউ ইন্টু ই, কিউ ই ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এসির ভ্যালু কত হবে? এটা কি জানি? থিটা। এটা থিটা, তার মানে এই উপাংশটা কি হবে? এটা যদি এল ডিস্টেন্স, এটা এল হয়তো, এল এল এল। আচ্ছা, তাহলে এটা কি হবে? থিটা উপাংশ যেটা থাকে সেটা হচ্ছে এল কস থিটা, আর এটা হয়ে যায় এল সাইন থিটা। এই তো লম্ব উপাংশে ভেঙে দিলাম, এ ওকে। তার মানে এসি হচ্ছে এল সাইন থিটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? কিউ ই এল সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, এটার সাপেক্ষে তার শুধু কি পজিটিভ চার্জের সাপেক্ষে হবে টর্ক হবে? আরে রুকো যারা, বাতাएंगे না, রুকো যারা, সবার করো। আচ্ছা, এটার সাপেক্ষেও হবে। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি? এই দিকে ফোর্স অ্যাপ্লাই, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইটা, এই ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবং এটা যদি টাউ ওয়ান ধরি আর এটা যদি টাউ টু ধরি, এইটা, তার মানে কি হবে? এফ, এ ফোর্সটা এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ও বি ধরেছি, এটা ডি ধরলো, ও ডি, অর্থাৎ কিউই ইন্টু, এটাও দেখো, এটাও কি হচ্ছে? এই ভ্যালুটাও কিন্তু এল সাইন থিটা হচ্ছে। এটা এল কস থিটা, এটা এল সাইন থিটা, এল সাইন থিটা, অর্থাৎ কিউ ই এল সাইন থিটা, দুটাই সেম। আচ্ছা, তাহলে টোটাল কি দেখবো? টোটাল টর্ক কি হবে? টাউ ইকুয়ালস টু টাউ ওয়ান প্লাস টাউ টু, তাই তো? কিউ ই এল সাইন থিটা। আচ্ছা, এখানে মাঝখানে সাইন আমার জানা নেই কি হবে, ফাঁকা রাখলাম। কিউ ই এল সাইন থিটা, দুটো ভেক্টর কি একই ডাইরেকশানে? সেটা আমরা এক্ষুনি দেখলে বুঝতে পারবো। বেশ, এইখানে আছে, এইখানে পারবো, এইখানে ডাইপোল, ইলেকট্রিক ডাইপোলটা আছে, ফোর্স এইদিকে অ্যাপ্লাই হচ্ছে। কোন দিকে রোটেশন? এই দিকে রোটেশন। এরকম ডাইপোলটা আছে, ফোর্স এইরকম, কোন দিকে রোটেশন? ক্লকওয়াইজ ডাইরেকশানে, ঘড়ির কাঁটার দিকে। আচ্ছা, এদিকের ডাইরেকশানটা দেখে নিই তাহলে। এদিকে আছে ফোর্স, এই রকম লাগছে, এটা কোন দিকে তাহলে? এই দিকে না? এটাও ক্লকওয়াইজ ডাইরেকশন, এইরকম করে ঘুরে যাচ্ছে, এইরকম এইরকম, এই ডাইরেকশানে, সেম ডাইরেকশন দুটো, তার মানে দুটোকে অ্যাড করতে পারি। ক্লিয়ার? তাহলে হয়ে যাচ্ছে টু কিউ ই এল সাইন থিটা। ওকে, অর্থাৎ এটাকে এইভাবে লিখতে পারি, কিউ টু এল ই সাইন থিটা, বা পি ই
সাইন থিটা লিখতে পাচ্ছি না রে, এটাই তো ডাইপোল মোমেন্ট রে বাবা, এটাই তো পি, পি ই সাইন থিটা হয়ে গেল। এইটা হলো টর্কের মান। ওকে, এবার টর্কের ডাইরেকশানে আসবো, টর্কের দিক কোন দিকে হবে। আচ্ছা দেখো তো, অ্যাকচুয়ালি ভেক্টর রূপ বলা হয় এটাকে, টর্কের ভেক্টর রূপ কি হবে। ওকে, তার মানে টাও ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারছি। আর একটা জিনিস দেখো তো, এ ক্রস বি কি লিখতে পারতাম, এ ক্রস বি এ বি সাইন থিটা, তাই তো। আচ্ছা একটা জিনিস আমরা ভেক্টরে জানি, এ ক্রস বি আর বি ক্রস ই এ একই নয়, দুটো আলাদা ভেক্টর, দুটো আলাদা ভেক্টর। তো এটাকে যদি এ ক্রস বি লেখা যায়, এটার ভ্যালুও কি হয় বি এ সাইন থিটা বা এ বি সাইন থিটা, একই ব্যাপার, এ বি সাইন থিটা। অর্থাৎ এটাকে আমি এইভাবে লিখতে পারি, পি ক্রস ই লিখতে পারি, অর ই ক্রস পিও লিখতে পারি। কোনটা কারেক্ট হবে কি করে বুঝবো, কিভাবে বুঝবো? আচ্ছা দেখো তো, পি ক্রস ই হলে পি থেকে ইর দিকে, পি থেকে ইর দিকে, অর্থাৎ এইটা পির ডাইরেকশন, এইটা পির ডাইরেকশন, ইর ডাইরেকশন কোনটা, এইটা মানে এইরকম, এটা পির ডাইরেকশন, এটা ইর ডাইরেকশন। পি ক্রস ই মানে ই ভেক্টর এইরকম, এইরকম একটা স্ক্রু গেজ এরকম টাইট দিলাম, টাইট দিলে কি ভেতর দিকে যাবে না, এই থেকে পি থেকে ইর দিকে ঘোরালে কোন দিকে ডাইরেকশন, ক্লকওয়াইজ ডাইরেকশন। তার মানে এটা কি মিলে যাচ্ছে না, এখানে তো ক্লকওয়াইজ ডাইরেকশানেই ঘুরছে, অর্থাৎ পি ক্রস ই লিখতে পারি। আচ্ছা ই ক্রস পি করলে কি হবে, এই দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা কি মিলছে, অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, এটা তো ছিল ক্লকওয়াইজ ডাইরেকশন, তাহলে এটা ভুল, ই ক্রস পি চলবে না, এইটাই হচ্ছে রাইট, পি ক্রস ই। ক্লিয়ার? এরকম তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন এইদিকে, পি ক্রস ই, পি ডাইরেকশন এইদিকে, পি ক্রস ই, এইরকম স্ক্রু ঘোরালাম, তোমার টর্কের ডাইরেকশন কোন দিকে হচ্ছে, ভেতরের দিকে, এইরকম ডাইরেকশনটা, এইরকম। পি ক্রস ই, এদিকে পি ভেক্টর, এদিকে ই ভেক্টর, আর টর্কের ডাইরেকশন এইদিকে, এদের লম্ব পাবে, এটা এই প্লেনের লম্ব হবে। ক্লিয়ার? ব্যাস, এটা গেল টাও ভেক্টর, অবভিয়াসলি টর্কের ভেক্টর রূপ। এবার একটা জিনিস দেখব যে টর্কের মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। ক্লিয়ার হয়েছে আশা করি সবার। গাতা রহে মেরা দিল তুই মজা মঞ্জিল। ওকে, টর্কের মিনিমাম ভ্যালু, ন্যূনতম মান কি হবে। আচ্ছা এখানে একটা নোট করে রাখছি, টাউ ইকুয়ালস টু পি ই সাইন থিটা, এটা আমরা পেয়েছি, টর্কের মান হয়। আচ্ছা একটা জিনিস দেখো তো, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে, একটা নির্দিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্রে পি ইর ভ্যালু কনস্ট্যান্ট, ডাইপোল মোমেন্টের ভ্যালু আর ইর ভ্যালু কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ কি হবে, শুধু থিটা সাইন থিটা। তাহলে কি হবে, পি ই সাইন থিটার ভ্যালু কখন মিনিমাম হয়, যখন সাইন থিটা ইকুয়ালস টু 0 হয়, তাই তো। থিটার ভ্যালু, তার মানে সাইন থিটা কখন 0 হবে, থিটার ভ্যালু কি হতে হবে, থিটার ভ্যালু হয় 0 হবে, 0 ডিগ্রি আর 180 ডিগ্রি, এই দুটো কন্ডিশনে হবে। মানে কীরকম হচ্ছে, এইরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্রে থাকলে
এইরকম একটা ডাইপোল মোমেন্ট থাকলে এইদিকে ডাইপোল মোমেন্টটার ভ্যালু 0 যখন হবে, মানে ডাইপোল মোমেন্টটা তার থেকে এই দিকে অ্যালাইন থাকবে। এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ হলে, এইটা ডাইরেকশন হলে এর মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে? সেম ডাইরেকশন। ই আর কিউ পির ডাইরেকশন সেম হয়ে যাচ্ছে, মানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে? 0। ক্লিয়ার? 0 এটা হলো। আর 180 মানে জাস্ট অপোজিট ডাইরেকশন। এইদিকে থাকবে মাইনাস কিউ, এদিকে থাকবে প্লাস কিউ। এটা পির ডাইরেকশন, এটা ইর ডাইরেকশন, দুটো অপোজিট ডাইরেকশন 180 ডিগ্রি, অর্থাৎ তখন টাওয়ার ভ্যালু কি হয়ে যাচ্ছে? 0। আচ্ছা, একটা জিনিস দেখো, এই কন্ডিশনকে বলা হচ্ছে সুস্থির সাম্য, বা যেটাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম। সুস্থির সাম্য কেন বলা হচ্ছে? এই এই ইলেকট্রিক ডাইপোলটাকে যদি আমি এরকম করি, মানে এই পজিশনে নিয়ে আসার চেষ্টা করি, মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তখন এর ওপর কোন দিকে বল প্রয়োগ হবে? এদিকে। এর ওপর কোন দিকে বল প্রয়োগ হবে? এদিকে। অর্থাৎ এ চাইবে কি? ইলেকট্রিক ফিল্ড চাইবে ডাইপোল মোমেন্টকে সবসময় নিজের দিকে অ্যালাইন করতে। এ বলবে যাবো, ইলেকট্রিক ফিল্ড বলবে না, যাবো, যেতে দেবো না, এইদিকে আবার রেখে বিন্যস্ত করে দেবে। সুস্থির সাম্য এটাই হচ্ছে অ্যাকচুয়াল সাম্য অবস্থা। এর থেকে একটু যদি ডিসপ্লেস করি, আবার আগের পজিশনে চলে আসবে, আবার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে চলে আসবে। এই জন্য এটাকে বলা হচ্ছে সুস্থির সাম্য, আর এটাকে বলা হয় অস্থির সাম্য বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। কেন? এটা তো এই অবস্থায় যখন আছে তখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ইকুইলিব্রিয়ামে আছে। এর থেকে যদি আমি একে পজিশন চেঞ্জ করি, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ হয়ে যাবে, তখন কি হবে? একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে কি? এর উপর বল কোন দিকে তখন প্রযুক্ত হবে? এদিকে। এর উপর বল প্রযুক্ত, হ্যাঁ, এর উপর কোন দিকে হবে? এদিকে, মাইনাস কিউই। তার মানে এরকম যদি রাখি, কি করবে? টয় টয় ঘুরে যাবে, তখন অস্থির সাম্য থেকে সুস্থির সাম্যে চলে আসবে। ক্লিয়ার? এটাই হচ্ছে সুস্থির সাম্য আর অস্থির সাম্যকে বোঝায়। আর তখন টর্কের ভ্যালু মিনিমাম হয়। এই দুটো কন্ডিশনই টর্কের ভ্যালু মিনিমাম। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে? আচ্ছা, ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে সেটাই দেখব। ম্যাক্সিমাম, ডিএলএফ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কখন হবে? আচ্ছা, এখানেও পি আর ই কনস্ট্যান্ট, শুধু চেঞ্জ হতে হলে কি হবে? সাইন থিটার ভ্যালু চেঞ্জ হতে হবে। সাইন থিটার ভ্যালু কখন ম্যাক্সিমাম হয়? যখন সাইন থিটা ইকুয়ালস টু 1 হয়। তখন থিটার ভ্যালু কখন কি হতে হবে? 90 ডিগ্রি और 270 ডিগ্রি, তাই তো? মানে এইরকম ব্যাপারটা থাকবে। মাইনাস কিউ প্লাস কিউ, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এটা ইর ডাইরেকশন আর এটা পির ডাইরেকশন, মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। যখন হবে তখন টাওয়ার ভ্যালু কি হয়ে যাবে? পি ইন্টু ই। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু 90 ডিগ্রি। এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন, যদি এটা হয়, অর্থাৎ মাইনাস কিউ প্লাস কিউ, ডাইরেকশন কোন দিকে? ডাইপোল মোমেন্ট এদিকে, নিচের দিকে, আর অ্যাঙ্গেল 90 90 90, টোটাল 270 ডিগ্রি অ্যাঙ্গেল। ক্লিয়ার? বেশ, এইরকম কন্ডিশন হলে
সেটা হবে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার? বেশ। আচ্ছা, এখান থেকে একটা জিনিস কিন্তু আমি ডিফাইন করতে পারি, কি ডাইপোল মোমেন্টকে ডিফাইন করতে পারি কিভাবে? দেখো, আমি ই ইকুয়ালস টু যদি 1 ধরি এই ইকুয়েশনে, তখন কি হবে? টাউ ইকুয়ালস টু বা পি ইকুয়ালস টু টাউ হবে তো। ইর ভ্যালু যদি 1 ধরি, অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্রের মান যদি একক হয়, তখন যে টর্কটা আমি পাই তাকেই বলা হবে দ্বিমেরু ভ্রামক। একটা তড়িৎ দ্বিমেরুকে যদি একক একক ক্ষেত্র একক মানের তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, একক মানের সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়, তখন দেখা যাবে যে টর্কটা ওই তড়িৎ দ্বিমেরুর উপর অ্যাপ্লাই হবে তাকেই বলা হবে ওই তড়িৎ দ্বিমেরু ভ্রামক, পি ইকুয়ালস টু টাউ। এটা আর একটা ডেফিনেশন পাই দ্বিমেরু ভ্রামকের। ক্লিয়ার? অর্থাৎ আমি লিখে দিচ্ছি, তাও একটি একক মানের সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে তার উপর ক্রিয়াশীল এর খাওয়ার কম হয়ে গেছে, ক্রিয়াশীল টর্কের মানকে ওই তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক বলে। টাউ ইকুয়ালস টু পি হোয়েন, যখন ইর ভ্যালু 1, সুষম তড়িৎ ক্ষেত্রের ভ্যালু 1। ক্লিয়ার? মুছে দিই। ওকে, আচ্ছা, তারপরে একটা আমরা চলে আসবো এবার নিউমেরিকে চলে আসবো। এবার কিরকম নিউমেরিক দেখো, নিউমেরিকটা লিখছি, একটি মাইক্রোকুলম 1 মাইক্রোকুলম মানের তড়িৎ দ্বিমেরুর আধান দুটি টু সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে। খুব সিম্পল, বোর্ড লেভেলেরই কোশ্চেন। রাখা আছে। এবার ধরো 5 × 10⁶ নিউটন পার কুলম মানের সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রের
সঙ্গে লম্বভাবে তড়িৎ দ্বিমেরুটিকে রাখতে হলে কত টর্ক প্রয়োগ করতে হবে। বলছে এরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে, এরকম একটা তড়িৎ দ্বিমেরু রাখা আছে, এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ রাখা হলে, ঠিক আছে। এবার বলছে এই তড়িৎ দ্বিমেরুটাকে এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে স্থাপন করতে হলে কত পরিমাণ, এইভাবে রাখতে হলে কি পরিমাণ টর্ক অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এইরকম তড়িৎ দ্বিমেরু প্রবলেম থাকলেই আমরা কি করব, যে প্রথমে দ্বিমেরু ভ্রামকটা বার করে নেব। ওই তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি হবে? দ্বিমেরু ভ্রামক মানে কি জানি, কিউ ইন্টু 2L, তাই তো। আচ্ছা, কিউর ভ্যালু কত? 1 মাইক্রোকুলম না, মানে 10⁻⁻6 কুলম। বেশ, 2L আমি ইউনিটটা বাইরে লিখছি, ইন্টু 2 সেন্টিমিটার, মানে একে হচ্ছে 2L মানে কি 2 সেন্টিমিটার, একে যদি আমি কনভার্ট করে লিখি মানে 2 ইন্টু 10⁻²2 মিটার, মানে কুলম মিটার অ্যাকচুয়ালি ইউনিট দ্বিমেরু ভ্রামকের, তাই হয় 2 ইন্টু 10⁻8 কুলম মিটার। বেশ, এবার হচ্ছে কত টর্ক প্রয়োগ করতে হবে লম্বভাবে রাখতে হলে, কত 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 টাউ ইকুয়াল টু কি জানি, পিই সাইন থিটা, এটা সূত্র। পির ভ্যালু কত বার করলাম, 2 ইন্টু 10⁻8, ইর ভ্যালু কত মান দেওয়া আছে, অর্থাৎ চোখ বন্ধ করে এই মানটা বসিয়ে দেবো, 5 ইন্টু 10⁻6 সাইন থিটা। থিটা মানে কত লম্বভাবে স্থাপন করতে হবে বলেছে, তো আমার সাইন 90, যার ভ্যালু 1 হয়। আচ্ছা, তাহলে হয়ে যাচ্ছে 10, 5 ইন্টু 2 10 ইন্টু 10⁻²। আচ্ছা, ইউনিট কি হয়ে যাবে, নিউটন মিটার টর্কের ইউনিট হয়, অর্থাৎ 1/10 বা 0.1 নিউটন মিটার টর্ক অ্যাপ্লাই করতে হবে কার উপর, এই তড়িৎ দ্বিমেরুটার উপর। যদি অ্যাপ্লাই করি তবে একে লম্বভাবে স্থাপন করতে পারবো এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে, এই ডাইরেকশন হলে, এর সঙ্গে লম্বভাবে স্থাপন করতে হলে এই পরিমাণ টর্ক অ্যাপ্লাই করতে হবে, ব্যাস, কিছু নেই। আচ্ছা, আরেকটা প্রবলেম, এই প্রবলেমটা আগের লেকচারের উপর ডিপেন্ড করে হয়েছে এই প্রবলেমটা, অর্থাৎ তার মানে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর আর তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর আমরা বার করব তড়িৎ ক্ষেত্রের মান। বেশ, বলেছে একটি তড়িৎ দ্বিমেরু আচ্ছা, একটি 1 মাইক্রোকুলম মানের তড়িৎ, মানে এক একটা চার্জের মান, তড়িৎ দ্বিমেরু ওর আধান দুটি ফাইভ সেন্টিমিটার দূরে রয়েছে, ঠিক আছে। এবার বলছে কি, 1 নম্বর বলেছে তড়িৎ দ্বিমেরুটির মধ্যবিন্দু থেকে 80 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র
প্রাবল্য নির্ণয় করো, প্রাবল্য নির্ণয় করো। আরেকটা কি বলেছে, তড়িৎ দ্বিমেরুটির মধ্যবিন্দু থেকে, এটাও ধরলাম 80 সেন্টিমিটার দূরে, আচ্ছা এটা অক্ষের উপর, দূরে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। করো করো ভাই করো, নিজে চেষ্টা করো। ব্যাস হয়েছে। এবার আমি করি, हम करेगा। कभी कभी मेरे दिल में ख्याल आता है, बीच बीच में किधर जाता है। আচ্ছা, এক নম্বর, আচ্ছা প্রথমে আমার কি বলেছি, তড়িৎ দ্বিমেরু প্রবলেম থাকলেই দ্বিমেরু ভ্রামক বার করে নেবো। দ্বিমেরু ভ্রামক এখানেও বার করব, কিউ ইন্টু টু এল, খুব ইজি, একদম কিছুই নেই, বোর্ড লেভেলেরই কোশ্চেন যেহেতু। কিউ ইন্টু টু এল মানে কিউর ভ্যালু 1 মাইক্রোকুলম, 10⁻⁶, কত দূরে আছে 5 সেন্টিমিটার, এটাকে কনভার্ট করে লিখবো 5 ইন্টু 10⁻² কুলম মিটার, মানে হয়ে যাচ্ছে 5 ইন্টু 10⁻8 কুলম মিটার। এবার নাম্বার 1 প্রবলেম, মধ্যবিন্দু থেকে ক্ষেত্র প্রাবল্য কি হয় জানি, E ইকুয়ালস টু 2k' p ডিভাইডেড বাই এক্স কিউব। তো এটাই হয়। এবার এটা তো এসআইতে বার করছি, আমি এইভাবে লিখে নেবো 1/4πε0। আচ্ছা এটা শূন্য স্থানে লিখে নাও, শূন্য স্থানে লিখলেই 1/4πε0 লিখতে পারছি, কিন্তু p/2p/x কিউব। আচ্ছা 2p, আচ্ছা 1/4πε0 ভ্যালু কত হয়, এটা হয় না 9 ইন্টু 10⁹9 নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, ইউনিটটা যেটা হয় এটা ভ্যালু, ইন্টু 2 পির ভ্যালু এইটা লিখানো 5 ইন্টু 10⁻⁸ ডিভাইডেড বাই এক্স কিউব, এক্স এর ভ্যালু 80 সেন্টিমিটার, এটাকে কনভার্ট করে নাও মিটারে, হোল কিউব। ঠিক আছে, এটাকে একটু শর্ট করে নেবো, 10 90 5 ইন্টু 2 ইন্টু 9 90 ইন্টু 10 900 ডিভাইডেড বাই 0.8 এর কিউব। আচ্ছা কত আসছে, আমার একটু ক্যালকুলেটরের সাহায্য লাগবে। এইটা আসছে 1757, 1757.8। এটা হ্যাঁ, এটা হ্যাঁ এটা আসছে, বেশ। হ্যাঁ অবশ্যই ইউনিট কি হবে, নিউটন পার কুলম। ক্লিয়ার। এবার নাম্বার 2টা করি, নাম্বার 2টা কি আছে, কি আছে রে বাবা, আচ্ছা তো লম্ব সমদ্বিখণ্ডকের উপর কি জানি, E ইকুয়ালস টু k' p এক্স কিউব, ভ্যালুগুলো বসিয়ে দাও, 1/4πε0 p/x কিউব। এবার ভ্যালুগুলো পুট করো, 1/4πε0 ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻9 ইন্টু পির ভ্যালু
5 into 10 to the power minus 8 divided by 0.8 এর হোল কিউব। এটার ভ্যালু আসছে, এটাও শর্ট করে নাও, 45 এখানে করে নিচ্ছি 45 into 10 to the power 10 divided by 0.8 cube। এইট 8.9। ঠিক আছে, নিউটন পার কুলম। এটা কারা করবে? যারা একটু বোকা, আর যারা একটু চালাক তারা কি করবে, এই ফর্মুলায় বসিয়ে দেবে। ই আচ্ছা, এটা অ্যাক্সিসের উপর, এটা পারপেন্ডিকুলার উপর, ইপি ইকুয়ালস টু হাফ অফ ইয়ে, এই ফর্মুলায় বসিয়ে দেবে। ব্যাস, এই 2 নম্বরে এইখানে বসিয়ে দিলেই কাজ শেষ। জাস্ট দিস ডিভাইডেড বাই 2 করলেই অ্যান্সার। আমরা কি জানি যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর যা তড়িৎ প্রাবল্য পাই সেটা কার হাফ হয়? অ্যাক্সিসের উপর যা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাই তার অর্ধেক হয়, আগেই দেখেছি। জাস্ট এটাই বসাবে ফর্মুলায়, বাস কাজ শেষ, খতম, টাটা বাই বাই, গয়া। ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। ব্যাস, এবার দেখো, এটা হচ্ছে দুটো সেম দেওয়া আছে বলে কিন্তু এটা আমি বলতে পারলাম, সেই জায়গায় বুদ্ধি কাজে লাগবে। কিন্তু যদি এটা ডিফারেন্ট দেওয়া থাকে, এটা 70 যদি দেওয়া থাকে, তখন কিন্তু দুটো আলাদা আলাদা ফর্মুলাই করতে হবে, কারণ ডিস্টেন্স এক নেই। তখন এটা চেঞ্জ হয়ে যাবে, 0.7 হয়ে যাবে, 0.7 হোল কিউব হয়ে যাবে, তখন কিন্তু ডিফারেন্ট ভ্যালু আসবে, তখন এই ফর্মুলা তখন কাজে দেবে না। क्लियर क्लियर तो बस आज के लिए यहीं पे समाप्त करते हैं। आज के समाचार खत्म, टाटा बाय बाय, गया। ওকে, তো পরের দিন আবার দেখা হবে। সবাই নতুন বছরে খুব ভালো থেকো, ভালো করে কাটাও। আজকের জন্য টাটা, फिर मिलेंगे चलते चलते, फिर मिलेंगे चलते चलते, टाटा बाय बाय।